আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় এই বার্থডে কেকটি তৈরি করেছি, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই কারো জন্মদিনের জন্য নয়, এমনিতেই খাওয়ার জন্য তৈরি করেছি এবং এটি খুবই মজার হয়েছিল আর অনেক সফট হয়েছিল। তো আজকে আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করব, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দেখি কিভাবে আমি এটা তৈরি করছি। প্রথমে আমি চুলা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার উপর একটি স্ট্যান্ড দিয়েছি এবং এই যে ঢাকনার ফুটাটা এটা বন্ধ করে দিয়েছি এবং ওটাকে গরম হতে রেখেছি। এরপর আমি একটা চালনি নিয়েছি, চালনির উপরে আমি আধা কাপ ময়দা নিয়েছি, তারপর 1 চামচ কোকো পাউডার নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা, আপনারা পরিমাণটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এটাকে ভালো করে মিশিয়ে আমি একটু চেলে রাখবো, আবার একটু মিশিয়ে সাইডে রেখে দিব। এবার নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি নিয়ে নিলাম এবং সেখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবার একটি এগ বিটার দিয়ে আমি এটাকে খুব ভালো করে বিট করে নেব। প্রায় কিছুক্ষণ বিট করার পরে যখন এরকম একটা পর্যায়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নার সামান্য তেল, সামান্য একটু হোয়াইট ভিনেগার এবং একটি চকলেট ফ্লেভার। আবার আমি এটাকে বিট করে নেব। বিট করা হয়ে গেছে আমার। এবার যেই উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আবারও একটু চেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব। এবার আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, খুব জোরে জোরে নাড়া যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং তাতে কেক ভালো হবে না। তো আমার মেশানো হয়ে গেছে এবং আগে থেকেই আমি মোল্ড রেডি করে রেখেছিলাম একটুখানি অয়েল ব্রাশ করে এবং নিচে একটি কাগজ দিয়ে। এরপরে আমি ট্যাপ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি সেই প্রিহিট করে রাখা পাতিলের মধ্যে এটা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 25 মিনিট পর আমি ফিরে এলাম, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে একটি কাঠি দিয়ে চেক করলাম, সম্পূর্ণ ক্লিন এসছে, তার মানে এটা হয়ে গেছে। চুলাটা নিভিয়ে আমি এভাবে ঢেকে রাখবো। 2 ঘন্টা পরে ফিরে এলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে। এবার আমি এটাকে মোল্ড থেকে বের করে নিব, কাগজটাও তুলে নিচ্ছি। এবার 3টি ভাগে স্লাইস করে নেব আমি এই কেকটাকে। দেখতেই পাচ্ছেন খুবই সফট হয়েছে এবং 3 ভাগে ভাগ করেছি। আর এখানে আমি সুগার সিরাপ তৈরি করছি, এখানে চিনি আর পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখবো। আর এবার আমি ক্রিম তৈরি করতে চলে এলাম। এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি 1 কাপের মতো। তো অবশ্যই হুইপ ক্রিমটা একটু বরফ থাকা অবস্থাতেই নেওয়ার চেষ্টা করবেন, তাতে ফোমটা বা ক্রিমটা খুব ভালো হয়। আমি সামান্য একটু চিনি দিয়ে নিলাম এর মধ্যে, খুব বেশি না। এবার আমি বিট করব। একটু চকলেট ফ্লেভার দিয়ে নিলাম। এবার কফি ইমালশনটা দিলাম আমি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি খুব ভালো করে। বিট করা হয়ে গেছে, যখন এভাবে উঠানোর পরে দেখবেন যে ফোমটা পুরোপুরি দাঁড়িয়ে গেছে, তখনই এটা রেডি। এবার আমি ডেকোরেশনে চলে এলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। প্রথম লেয়ারটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে সুগার সিরাপ দিব উপরে। তারপর ক্রিম দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি 2টা লেয়ার করে নিয়েছি। তৃতীয় লেয়ারটা দিলাম, আবারও আমি সুগার সিরাপ দিব, দিয়ে ক্রিম দিয়ে সাজিয়ে নেব কেকটা।
দেখতেই পাচ্ছেন, এটা দেখেই বুঝতে হবে কিভাবে করছি। তো আসল ডেকোরেশনটা ওভাবে আমি দেখাইনি, কেননা এটা সম্পূর্ণ নিজের কাছে। আমি একটু গানাশ দিব, তাই এখানে আমি একটুখানি হুইপ ক্রিম নিয়েছি এবং চকলেট গুঁড়ো করে নিয়েছি, এবং এটা আমি এখন একটু গরম করে নেব। চুলায় প্রথমেই একটি পানির পাত্র বসিয়ে সেটার উপরে এই পাত্রটাকে বসাতে হবে। তো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ ভাপেই কিন্তু এটাকে গরম করতে হবে। গলিয়ে নিলাম, নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। যখন ঠান্ডা হয়ে গেল আধা ঘন্টা পরে আমি এটাকে বের করে তারপরে এই গানাশটা এই কেকের উপরে দিয়ে দিব। এটা চকলেট গানাশ। কেকটা খুবই মজার হয়েছিল এবং একদম পারফেক্ট হয়েছিল। তো আমি একটু গানাশটা ডেকোর করে নিচ্ছি। এবার একটি পাইপিং ব্যাগে যে ক্রিম রেডি করে রেখেছিলাম সেটা ঢুকিয়ে আমি নজেলের সাহায্যে রেডি করে নিয়েছি কেকটি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।